আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলায় রাজনৈতিক তৎপরতা ক্রমশই তীব্রতর হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে নিজেদের সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে তুলতে সক্রিয় ভূমিকা গ্রহণ করছে মমতার তৃণমূল। জেলার বিভিন্ন প্রান্তে ধারাবাহিক কর্মসূচির পাশাপাশি দলীয় ভিত্তি মজবুত করতে জোর কদমে চলছে যোগদান কর্মসূচিও। মঙ্গলবার করিমগঞ্জ তথা শ্রীভূমি শহরের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বহু সাধারণ ভোটার, যুবক যুবতী এবং বিভিন্ন দলের প্রাক্তন সমর্থকেরা তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। দলীয় পতাকা, স্লোগান এবং উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে গোটা কার্যালয় প্রাঙ্গণ। উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দীপনা আনুষ্ঠানিকভাবে কার্যত এক বৃহৎ রাজনৈতিক সমাবেশের রূপ নেয়। যারা আমাদের অফিস বেরাররা আছে, এই যোগদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তিনি নবাগত সদস্যদের দলীয় উত্তরীয় পরিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান। পাশাপাশি নতুন সদস্যদের উদ্দেশ্যে দলীয় আদর্শ, উন্নয়নমূলক ভাবনা এবং ভবিষ্যৎ রাজনৈতিক দিশা নিয়ে সংক্ষিপ্ত কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ শ্রীমতী সুস্মিতা দেব বলেন, শ্রীভূমি সহ বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষ এখন বিকল্প শক্তি খুঁজছেন এবং সেই বিকল্প হিসাবে তৃণমূল কংগ্রেসই ভরসা একমাত্র। তিনি আরও জানান, মানুষের এই স্বতঃস্ফূর্ত সমর্থনকে পুঁজি করেই দল 2026 সালের বিধানসভা নির্বাচনে আরও শক্তিশালী অবস্থান গ্রহণ করবেন। তার মতে তৃণমূল কংগ্রেস মানুষের মৌলিক সমস্যা, বিশেষ করে বেকারত্ব, রাস্তা পরিকাঠামো এবং সামাজিক নিরাপত্তা, এই বিষয়কে সামনে রেখে রাজনৈতিক লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বেন। এদিনের যোগদান কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। এই যে একটা ভ্যাকিউম রয়েছে আজকে আসামের রাজনীতিতে কংগ্রেস আর বিজেপি ছাড়া, সেই ভ্যাকিউমটাকে ফিল করার জন্য আমি মনে করি যে যদি কোনো শক্তিশালী দল উঠে আসতে হয়, তৃণমূল কংগ্রেস ইজ দ্য অল্টারনেটিভ। আপনারা দেখবেন যখন কংগ্রেস আর বিজেপির মধ্যে ডাইরেক্ট ফাইট হয়, আপনারা মধ্যপ্রদেশ দেখেন, আপনারা গুজরাট দেখেন, আপনারা যে কোনো স্টেট দেখে নিন, মহারাষ্ট্রতে তো অ্যালায়েন্স ছিল, মহারাষ্ট্রের নাম নিচ্ছি না। আমরা দেখতে পেরেছি যে সাউথ ইন্ডিয়া ছাড়া কংগ্রেস কোনো স্টেটকে ধরে রাখতে পারেনি। সো কংগ্রেসের আমরা বিকল্প হিসাবে আমরা মানুষকে একটা ভোট দেওয়ার বা একটা দল করার বা সেই আদর্শ মেনে রাজনীতি করার একটা জায়গা তৈরি করতে চাই। আমি আশাবাদী যে ঠিক যেভাবে আমরা পঞ্চায়েত ইলেকশনে জিতে এসেছি 4টা সিট, আমি আশা করছি যে আগামী অ্যাসেম্বলি ইলেকশনেও আমরা আমাদের অ্যাকাউন্ট খুলতে পারবো। এবং আমাদের 3টা ক্রাইটেরিয়া, অর্গানাইজেশনকে সাপোর্ট করতে হবে, আমরা হারি বা জিতি।